বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। শুক্রবার তিনি খানাকুলের কিশোরপুর ঘোষপুর এলাকায় দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এদিন তিনি নৌকায় করে ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের কাছে পৌঁছে যান। মিতালি বাগ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলী ও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। কিশোরপুর চলে এলাম। নেগেটিভ নো তোমার যেটা উঁচু বসছি যে মা চলে আসবি তো ঠিক আছে তো ঠিক আছে এইটা চোখে রাখতে হবে, ঠিক আছে? কি কম বেশি হয়ে গেলে তো ডুববে না, জলটা উঠবে। ঢুকে যাও, নৌকা আলাদা জিনিস। মুখটা কোথায় দিলে? দিদিকে মুখটাই দিলুম, হাত দেখতে মুখটা দেন তো, মুখটা দেন তো। ব্যালেন্স রাখতে হবে তো, ব্যালেন্স না রাখলে যাবে না। শুধু কিশোরপুর চলে এলাম। কিশোরপুর চলে এলাম। কিছুদিন ধরে অতিবৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির থেকেও যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে একই রাতে একই দিনে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। 3 লাখ 4 লাখের মতো জল ছেড়েছে। তার জন্য বন্যা পরিমাণ বেড়েছে, অনেকটাই বেড়েছে। মানুষ একেবারে ভেসে বেড়াচ্ছে, এটাই বলবো। অনেক বাড়িঘর, চাষের জমির জলের তোলায় নেই। আজ খানাকুল ঘোষপুর অঞ্চল আর কিশোরপুর 1 অঞ্চল আমি যেতে পেরেছি। বেশ কয়েকটা গ্রাম আমি ঘুরলাম। মানুষ কুলাট গেছি, কুলগাছি গেছি, বন্দিপুর গেছি। নৌকায় করে 3টে নৌকায় ছিল। শুকনো খাবার ছিল, তিরপল ছিল। আর শুকনো খাবারের মধ্যে চিড়ে, গুড়, বিস্কিট আর জলের পাউচ, তার মুড়ি ছিল। এখানকার অবস্থা খুবই দুঃখজনক অবস্থা। দেখুন, উনি যখন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, সেই সময় দীর্ঘ 2-1 মাস ওনার সঙ্গে প্রচার দিয়েছিলেন। উনি যেইভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোট দিন, আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমি কাজ করব, একদম লোয়ার লেভেল থেকে তিনি উঠে এসে রাজনীতি করেছেন ধাপে ধাপে। সেই অনুযায়ী তিনি আজকে যেভাবে মানুষের সঙ্গে মিশেছেন, আপনি দেখেছেন। অনেক মানুষ বলেছে স্বাধীনতার পর এই কোনো সাংসদ এই বন্যা কবলিত অবস্থায় জীবনের রিস্ক নিয়ে তিনি মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছে এবং মানুষকে ত্রাণ দিয়েছে। অনেক জায়গায় পৌঁছাতে পারেননি, দেখেছেন। 2বার নৌকা পড়ে গেছিলেন। সেই অবস্থাতেও তিনি নিজেকে যেভাবে জীবন বিপন্ন করে আজকে একদম প্রত্যন্ত কিশোরপুর, ঘোষপুর, একেবারে মেদিনীপুর বর্ডার এলাকায় উনি ত্রাণ দিয়েছেন। এতে এলাকার মানুষ খুশি এবং আগামী দিন এলাকার মানুষের কাজ করে বাঁধগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো যাতে দ্রুত রিপেয়ারিং হয়। 2টো হানাও পড়েছে আমাদের এদিকে, জানেন, কিশোরপুর 1-2-এ। সেই হানাগুলো যাতে দ্রুত কাজ হয়। আপনি দেখলেন যে আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম ফোন করেছিলেন, পিডাব্লিউ এবং সেচ দপ্তরে পিএইচই মন্ত্রী পুলাকড়ায় উনি ফোন করেছেন যাতে পিএইচির জলগুলো মানুষ দ্রুত পায়। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।